মাদ্রাসাগুলোতে বিশেষ করে গত 2-1 মাস ধরে পত্রপত্রিকায় প্রতিদিন বিভিন্ন এমন কিছু খবর আসছে যেটা আসলে আমি নামও মুখে নিতে লজ্জাবোধ করছি, কিন্তু এগুলো ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমি মনে করি প্রতিটা মাদ্রাসায় যদি অভিযোগ সেল থাকতো, কমপ্লেন সেল, যেখানে শিক্ষার্থীরা কোনো ভয় ছাড়া, কোনো দ্বিধা সংকোচ ছাড়া নিজেদের যে কোনো পেরেশানির কথা, হয়রানির কথা সেখানে তারা জানাতে পারত এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এটার স্বাধীন তদন্ত হতো, ব্যবস্থা হতো, এটা আসলে এই দেশের জন্য অত্যন্ত কল্যাণকর হতো এবং আলেম সমাজের ইজ্জত রক্ষার জন্য এটা ব্যাপক ভূমিকা রাখে। বিশেষ করে অনেকে নিজের বাচ্চা মাদ্রাসায় দিতে ভয় পায়, কেন যে এত মারা মারবে, এদেরকে মনে হয় এখানে আমি দিতে পারবো না বা তারা থাকতে পারবে না। তা আধুনিক শিক্ষাদান পদ্ধতি, মনস্তত্ত্ব এবং তথ্য প্রযুক্তি বিষয়ক নিয়মিত প্রশিক্ষণ নিশ্চিত করা দরকার। পাশাপাশি একটা বিষয় আমি না বললেই না, চাইল্ড প্রোটেকশন পলিসি এবং অভিযোগ সেলটা নিশ্চিত করা দরকার। আমাদের বাংলাদেশে 3 ধারা শিক্ষা আছে, একটা হলো আলিয়া মাদ্রাসা কেন্দ্রিক, একটা কওমি মাদ্রাসা কেন্দ্রিক, আর একটা স্কুল কলেজ সাধারণ কেন্দ্রিক। তাহলে দেখা যাচ্ছে আমরা এমন একটা সময় আছি যে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে কেমন যেন সমাজের দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করা হয় এবং তাদেরকে সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়। এই বিপ্লবোত্তর বাংলাদেশে আমরা মনে করি এমন একটা শিক্ষানীতির রূপরেখা তৈরি করা দরকার যেখানে নতুন রাষ্ট্র গঠনে এই মাদ্রাসার শিক্ষার সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তারাও নিজেদেরকে ফ্রন্ট লাইনার বা অগ্রগামী হিসাবে নিজেদেরকে দেখতে পাবেন এবং এই কনফিডেন্স তারা অনুভব করবেন। এরকম একটা অন্তর্ভুক্তিমূলক শিক্ষাধারা নিশ্চিত করা দরকার। তৃতীয় বিষয় হলো নেতিবাচক ন্যারেটিভ পরিবর্তন করা দরকার। মূলধারার গণমাধ্যম ও সমাজে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে নিয়ে যে সমস্ত গদবাধা এবং নেতিবাচক ধারণা রয়েছে, এই জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে এগুলোকে ঘুচিয়ে তাদের ভেতরে সঠিক দেশপ্রেম এবং মেধার সঠিক মূল্যায়নটা নিশ্চিত করা দরকার। চতুর্থ বিষয় হলো আমাদের সমাজে সামাজিক একটা দূরত্ব রয়ে গেছে। সাধারণ শিক্ষায় যারা শিক্ষিত আর মাদ্রাসা শিক্ষার যারা শিক্ষিত, এদের ভেতর একটা অদৃশ্য দেয়াল কেমন যেন রয়েছে। এটাকে দূর করার জন্য যৌথ বিতর্ক প্রতিযোগিতা, খেলাধুলা, যৌথ সাংস্কৃতিক বিনিময়, এরকম বিভিন্ন মাধ্যমে তাদেরকে একটা শ্রেণীর ভেতরে নিয়ে আসা দরকার। এর পরবর্তী বিষয় হলো কওমি এবং আলিয়া মাদ্রাসার কারিকুলামটাকে আরও কিভাবে যুগোপযোগী করা যায়, তাদের ধর্মীয় মূল বিষয়টাকে সামনে রেখে পাশাপাশি সমকালীন বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, গণিত এবং ভাষা শিক্ষা, বিশেষ করে ইংরেজি। কওমি মাদ্রাসা এমন বড় বড় আলেমও বাংলাদেশে আছেন আলহামদুলিল্লাহ, যাদের জ্ঞানটাকে যদি ঠিকভাবে তারা উপস্থাপন করতে পারতেন তাহলেও তারা একজন আন্তর্জাতিক স্কলার হিসেবে বরিত হতে পারতেন, কিন্তু এই ভাষাগত দুর্বলতার কারণে তাদের জ্ঞানটাকে পৃথিবীর সামনে উপস্থাপন করতে পারছেন না। এজন্য দুঃখজনকভাবে বাংলাদেশে এমন আলেম খুব কমই পাওয়া যায় যারা আন্তর্জাতিকভাবে পরিচিত। এটা তাদের জ্ঞানের দুর্বলতার জন্য না, বরং ভাষাগত দুর্বলতার জন্য। তো এই বিষয়গুলো কিভাবে দূর করা যায় এদিকেও নজর দেওয়া দরকার। পরবর্তী বিষয় হলো দক্ষতা ভিত্তিক শিক্ষা। আমাদের মাদ্রাসায় যারা শিক্ষা অর্জন করে সকলেই যে ভবিষ্যতে মাদ্রাসার টিচার হবে বা মসজিদের ইমাম হবে এটা তো আবশ্যক না এবং এটা সম্ভব না, এটা হওয়া উচিত না। তো তারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও তাদের মধ্যে এই পরিমাণ কারিগরি দক্ষতা আসা দরকার এবং এটার জন্য রাষ্ট্রকেই নজর দেওয়া দরকার, যাতে করে প্রতিটা ব্যক্তি সমাজের কোনো না কোনো কাজে আসে এবং তাদের দ্বারা রাষ্ট্র উপকৃত হতে পারে। বিশেষ করে আমি দায়িত্ববোধের সাথে বলতে পারি, কওমি মাদ্রাসার ছাত্ররা বিশেষ করে যেই ধরনের প্রশিক্ষণের ভেতর বড় হয় তাদেরকে যে কোনো সেক্টরে যদি কাজে লাগানো হয়, ওই আর্মির লোকগুলো যেমন একটা শৃঙ্খলার ভেতর বড় হওয়ার কারণে তাদের মধ্যে সব ক্ষেত্রে সভ্যতা, ভব্যতা এবং শৃঙ্খলা, মান্যতা অনেক বেশি থাকে, একইভাবে এদেরকেও যে কোনো সেক্টরে কাজে লাগানো হলে তারা এক একজন তারকা হয়ে চমকে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এজন্য এই কারিগরি ভিত্তিক এবং দক্ষতা ভিত্তিক শিক্ষাটা কিভাবে নিশ্চিত করা যায় এদিকেও নজর দেওয়া দরকার। পাশাপাশি সনদ বিগত সময়ে কওমি মাদ্রাসার শিক্ষা স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু এখনও এটাকে কিভাবে কার্যকারিতা বৃদ্ধি করা যায় এবং এটাকে উচ্চশিক্ষা এবং দেশের বাহিরেও শিক্ষা এবং চাকরি বাকরির ক্ষেত্রেও এটার কিভাবে নিশ্চয়তা দেওয়া যায়, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যথাযথ আসলে আমাদের অ্যাক্টিভিটিস নজরে পড়ছে না, বরং গাফলতি রয়েছে, এটাও দূর হওয়া দরকার। পাশাপাশি কওমি মাদ্রাসায় যারা পড়েন তাদের সামাজিক এবং রাষ্ট্রীয় দর্শনের অন্তর্ভুক্তি তাদের ভেতরে হওয়া দরকার। 5 মিনিট হয়নি, 1 মিনিট আছে। বিশেষ করে সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, আমি খুবই স্পিডে বলার চেষ্টা করছি, জাস্ট মূল পয়েন্টগুলো, ব্যাখ্যা করার সময় নেই, না হলে এক একটা পয়েন্ট নিয়ে ব্যাখ্যা করতে হবে। জাস্ট মূল পয়েন্টটা অন্তত নজরে আসুক, বিষয়গুলো সামনে আসা দরকার। তাহলে সামাজিক ও রাষ্ট্রীয় দর্শনের অন্তর্ভুক্তি হওয়া দরকার, আর শিক্ষক প্রশিক্ষণটাও নিশ্চিত করা দরকার। বিশেষ করে কওমি মাদ্রাসার যে শিক্ষকরা রয়েছেন আধুনিক শিক্ষাদান পদ্ধতির সাথে অনেকে পরিচিত না, শাসন ছাড়াও কিভাবে বাচ্চাদেরকে পড়া যায়, বিশেষ করে আধুনিক ব্যবস্থা, আবাসিক ব্যবস্থাটার একটু আধুনিকায়ন করা দরকার।
দরকার। আমাদের দেশে বিশেষ করে কওমি মাদ্রাসায় যে আবাসিক ব্যবস্থাটা প্রচলিত আছে, এটা যদি আধুনিকায়ন না করা হয় তাহলে সেই ক্ষেত্রে কিছু জটিলতা থাকবে। আর সর্বশেষ দুটো পয়েন্ট আমি বলে শেষ করছি। আমাদের মাদ্রাসাগুলোর নিজস্ব মিডিয়া এবং পিআর সেল থাকা দরকার। এখন হলুদ মিডিয়া যা মনে চায় তা ছড়িয়ে দিচ্ছে, আবার দেখা যায় 2 মাস পরে থুক্কু দিয়ে তারা তাদের মত পরিবর্তন করছে যে না আসলে এটা ভিত্তিহীন ছিল, এটা গুজব ছিল, কিন্তু মাঝখানে ইজ্জতে সর্বনাশ হয়ে যাচ্ছে। এজন্য যে কোনো অভিযোগ উঠলে এটা যাতে নিজস্ব পিআর টিমের মাধ্যমে যাচাই করে জাতিকে সঠিক বার্তাটা দেওয়া যায়, যেটা অপরাধ সেখানে আসলেই অপরাধের বিচার নিশ্চিত করতে সরকারকে সহযোগিতা করা যায়, আর যেটা অপরাধ না এটা যে আসলে একটা চক্রান্ত ষড়যন্ত্র, এটা যাতে জাতির সামনে উপস্থাপন করা যায়, এজন্য নিজস্ব একটা ব্যবস্থাপনা আমাদের ভেতরে থাকা দরকার। আর সর্বশেষ হলো যে বছরে একটা দিন যদি এমন হতো যে একটা মাদ্রাসা দিবস, যেই দিনটা সকল ধারার মানুষরা একসাথে মিলবে, মিশবে এবং সকলে একটা স্রোতের সঙ্গে, কারণ এই দেশ সবাই মিলে গড়তে হবে, দেশটা কারো একার না, দেশটা সকলের। তাহলে এই জুলাইয়ের পরবর্তী বাংলাদেশে আমি কয়েকটা পয়েন্ট সামনে আনার চেষ্টা করলাম। আমি মনে করি এগুলো যদি নিশ্চিত করা হয়, বিশেষ করে কওমি মাদ্রাসার পয়েন্টটা আজকে রচনায় কম এসেছে বা আসে নাই যেভাবে আসা দরকার ছিল আমার মনে হয়েছে, এজন্য কয়েকটা পয়েন্ট আমি দৃষ্টি আকর্ষণ করলাম। আমি আশা করি এগুলো যদি বাস্তবায়ন করা হয় ইনশাআল্লাহ, তাহলে আমাদের এই জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে শিক্ষা খাতেও বেশ ভালো একটা পরিবর্তন আসবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।